পুরান ঢাকার কামরাঙ্গীর চরে হেলে পড়া 5 তলা ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে ওই এলাকার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ। বিস্তারিত জানাচ্ছেন সম্রাট আনোয়ার। সোমবার দুপুর 12টার পর কামরাঙ্গীর চরের খলিফাঘাট এলাকার কাজীবাড়ি রোডের এই বহুতল ভবনটি হেলে পড়ে। বিকট শব্দে আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসে। খুব একটা আওয়াজ হয়েছে, আওয়াজ পাশের বাড়ির মাসে করতেছে, ভাই যা বিল্ডিং তো পুরো যাইতেছে গা, আপনার তো নামেন। তার মানুষজন যা আছে লইয়া নামিয়া নিচে নামে দিয়ে ভাঙ্গা আস্তল জোরে জোরে পড়তেছে। আমরা যে সময় ছিলাম মনে হয় যে পিছের দিকে বিল্ডিংটা হেলে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো ভবন এবং তার আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘিরে রাখে পুরো এলাকা। অন্তত 15-16 বছর হবে ওই ফাউন্ডেশন ওইখানে ছিল, বর্ষায় ডুবছে, আবার উন্নাকালে জাগছে, তারপরে গিয়া এই বাড়ি বিল্ডিং করছে ওইটার উপরেই। বৃষ্টি হলে এই মুহূর্তে অনেক রিস্ক হয়ে যাবে, এলাকার বাসীদের জন্য খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই পরিস্থিতি এখন এই বিল্ডিং না রাখাটাই সবচেয়ে বেটার। স্থানীয়দের নিরাপত্তায় ওই এলাকার সব ধরনের ইউটিলিটি সংযোগ বন্ধ করে দেয়া হয়। বিকেল নাগাদ হেলে পড়া ভবনটি পরিদর্শনে আসে সিটি কর্পোরেশন, রাজুক, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফাটল দেখা দেয় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পাশাপাশি নির্মাণের ত্রুটি থাকলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এটার প্ল্যান কিভাবে হয়েছে কিংবা কোন ইঞ্জিনিয়ার করেছে বা স্ট্রাকচারাল কি ফল্ট আছে সেটা অফিসিয়ালি আমরা পরে আইন অনুযায়ী দেখব। ওই ভবনে যে লোকজন ছিল তাদেরকে নিরাপদে সরাই দিয়েছে, সাথে সাথে আশেপাশে যে লোকজন ছিল টিন শেড দেখছেন, এই ভবনগুলো থেকেও লোকজনকে নিরাপদে সরাই দেওয়া হয়েছে। মাস 6 আগে হেলে পড়া এই ভবনটির মালিকানা বদল হয়। সম্প্রতি বাড়িটির রঙের কাজ শুরু করেছিলেন নতুন মালিক। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।